দুদিনের প্রবল ছাত্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। আজ ভোররাতে সেনা সদস্যরা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে যায়। এদিকে শিক্ষা উপদেষ্টা ডক্টর আইয়ুব কাদরীর বাসায় হামলা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় মধ্যরাত পর্যন্ত ছাত্র ও পুলিশের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে। শেখ সাদি ও গোলাম পারভেজকে সাথে নিয়ে মইনুল হাসানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের অস্থায়ী সেনা ক্যাম্পে রাত 10টার দিকে প্রবেশ করে সেনাবাহিনীর বেশ কয়েকটি ট্রাক। মূলত এরপরই সেনা সদস্যরা বিশ্ববিদ্যালয় থেকে তাদের মালামাল সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। আর এ খবরে উল্লাস করতে থাকে ছাত্ররা। এদিকে শিক্ষা উপদেষ্টা ডক্টর আইয়ুব কাদরীর ধানমন্ডির এদিকে দ্বিতীয় রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত পলাশী মোড়ে পুলিশের সাথে ছাত্রদের থেমে থেমে সংঘর্ষ চলে। বিক্ষুব্ধ ছাত্রদের ঠেকাতে পুলিশ অসংখ্য টিয়ার সেল নিক্ষেপ করে। সংঘর্ষে বেশ কয়েকজন ছাত্র ও পুলিশ আহত হয়। অন্যদিকে সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় এলাকার বাইরেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধরা এলিফ্যান্ট রোডের পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়। ধানমন্ডির 7 মসজিদ রোডে রাতে পুলিশ ও যুবকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় বিক্ষুব্ধ যুবকরা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ও গাড়ি ভাঙচুর করে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমদ। বিকেলে প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে মঙ্গলবার রাত 8টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার শুরু করার নির্দেশ দেওয়া হয়। বুধবারের মধ্যে তা শেষ করতে হবে। বৈঠকে জানানো হয়, সেনাবাহিনী এ ব্যাপারে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি করেছে। তাদের তদন্ত দ্রুত শেষ করা হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এই ঘটনা বিচার বিভাগে তদন্ত করা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। সভা শেষে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন তার বাড়িধারার বাসায় সাংবাদিকদের এসব কথা জানান। রিপোর্ট করছেন এস এম বাবু। প্রধান উপদেষ্টার অফিসে অনুষ্ঠিত। এদিকে সেনাবাহিনী সদস্যদের সাথে ছাত্রদের তর্কাতর্কির জের ধরে সোমবার রাতে শুরু হওয়া সংঘর্ষ গতকাল সারা দিন ধরে চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে জড়ো হয়। অসংখ্য পুলিশ মোতায়েন করা হলেও গোটা ক্যাম্পাস সারাদিন থাকে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে। বিক্ষুব্ধ ছাত্রদের উপর পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে, আর ছাত্ররা ইট পাটকেল ও লাঠি সোঁটায় তার জবাব দেয়। পরে তারা শাহবাগে সেনাবাহিনী একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। এর আগে ক্যাম্পাস থেকে বুধবার দুপুরের মধ্যে সেনা ক্যাম্প তুলে নেওয়ার আলটিমেটাম দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা। নইলে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘট ডাকা হবে বলেও সিদ্ধান্ত হয়। শাহিন হালদার ও সেলিমুল ইসলামের তোলা ছবিতে রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। দুপুরে শাহবাগে যানবাহনের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্রদের এই হামলা সোমবার রাতে সেনা সদস্যদের সঙ্গে তর্কাতর্কি থেকে শুরু হওয়া সংঘর্ষের জের। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করার পাশাপাশি তারা সেনাবাহিনীর একটি গাড়িও পুড়িয়ে দেয়। এ সময় গোটা এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আগের রাতের ঘটনার ধারাবাহিকতায় সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। সকাল 9টার পর থেকে ছাত্ররা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কলাভবন এলাকায় জড়ো হয়। বেলা বাড়ার সাথে সাথে বিক্ষোভকারীর সংখ্যাও বাড়তে থাকে। পরে তারা পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে বিক্ষোভ মিছিল করে। ছাত্রী হলগুলো থেকে বের হয়ে মেয়েরা যোগ দেয় মিছিলে। তারা সোমবার রাতে ছাত্রদের উপর সেনা সদস্যদের হামলার দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিশ্ববিদ্যালয় থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারের দাবি জানায়। কয়েকবার পুলিশ ছাত্রদের থামানোর চেষ্টা করলে উত্তেজনা বাড়ে। পুলিশ দফায় দফায় ছাত্রছাত্রীদের উপর বেপরোয়া লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে। তারাও ইট পাটকেল ছুড়ে এর জবাব দেয়। সকাল থেকে ক্যাম্পাসে ঢোকার সবগুলো পথে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়। উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেলের আঘাতে এক পর্যায়ে এটিএন বাংলার কর্তব্যরত ক্যামেরাম্যান সেলিম আহত হন।
দুপুর গড়াতেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে নিউ মার্কেট, আজিমপুর সায়েন্স ল্যাবরেটরি সহ আশপাশের এলাকায়। এসব এলাকায় যানবাহন চলাচল কমে যাওয়ার পাশাপাশি বন্ধ হয়ে যায় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। গত 2 দিনের ঘটনায় ছাত্র সাংবাদিক, পুলিশ সহ আহতের সংখ্যা 2 শতাধিক। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলা এবং তাদের বিক্ষোভের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, ইসলামী, ময়মনসিংহ, সিলেট ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ, ইডেন কলেজ ও বরিশালের বিএম কলেজ সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেছে। তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। অনেক জায়গায় শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষাও বর্জন করে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আলমগীর স্বপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার জের ধরে একে একে প্রতিবাদ মুখর হয়ে ওঠে অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীরা। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে মিছিল সমাবেশ করে এবং পরে তারা ঢাকা আরিচা মহল সড়কের পাশে অবস্থান নেয়। বিক্ষুব্ধ ছাত্ররা পুলিশ ভ্যান সহ কয়েকটি গাড়িতে হামলা চালায়। রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্ররা উপাচার্যের গাড়িতে ইটপাটকেল ছোড়ে এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে।